আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক গণিত, আটোয়ারি মডেল প্রাইভেট উচ্চ বিদ্যালয়। সকল শিক্ষার্থীকে সুস্বাগতম। আজকে আমার ক্লাস নবম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত, অধ্যায় পঞ্চম, পাঠ শিরোনাম এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এখানে a b cটা বাস্তব সংখ্যা এবং a ইকুয়াল টু হবে নোট 0। আমরা এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটার এটা আমরা এখন সমাধান করব। সমাধানটা কিভাবে করব? যে a উভয় পক্ষকে এটাকে আমরা a দ্বারা গুণ করব। তাহলে ax স্কয়ার প্লাস abx প্লাস ac ইকুয়াল 0। উভয় পক্ষকে a দ্বারা গুণ করে, উভয় পক্ষকে a দ্বারা গুণ করে, বাহ, a দ্বারা গুণ করে এখানে a স্কয়ার, তাহলে উভয় পক্ষকে a দ্বারা গুণ করে। এখন আমরা এটা ax স্কয়ার দুইটার পর হোল স্কয়ার আছে, আমরা ax দুইটার পর হোল স্কয়ার দিয়ে দিলাম, প্লাস সূত্রের ধরলাম একটা 2, সূত্রের ধরছি 2, a ধরলাম কত ax, কিন্তু এখানে আমাদের আছে abx, তাহলে আমাদের ax হইল কিন্তু b নাই, আর 2টা বেশি লিখছি, তাহলে আমরা b ধরবো, b ভাগ 2, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে আমাদের abx প্লাস b ধরছি b ভাগ 2, তার উপরে দিব আমরা হোল স্কয়ার। এইটা যেহেতু b ভাগ 2 বেশি লিখছি, যোগ দিয়ে দিছি, তাহলে আমরা কি করব? বিয়োগ করে দিব, b ভাগ 2 হোল স্কয়ার প্লাস ac ইকুয়াল 0। বা এখন আমরা as টাকে ধরবো a, b ভাগ 2টাকে ধরবো b, as টাকে ধরবো a, b ভাগ 2টাকে ধরবো b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b, b হচ্ছে b ভাগ 2 তারপরে হোল স্কয়ার মাইনাস এটা বর্গ করলে b স্কয়ার, 2 এর বর্গ 4 প্লাস ac ইকুয়াল 0। বা ax প্লাস b ভাগ 2 তার উপরে হোল স্কয়ার, এটা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন, b স্কয়ার ডিভাইড বাই 4 মাইনাস ac। বা ax প্লাস b ডিভাইডেড বাই 2, এই হোল স্কয়ারটাকে এই পাশে নিয়ে যে আমরা কি করব? বর্গমূল, অথবা পরে আমরা বর্গমূলটা নিয়ে যাইতে পারি, আগে লসাগুটা করে নিই। এখানে 1 আর এই 4, আর এখানে 1 এর লসাগু হচ্ছে 4, এটা 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে b স্কয়ার গুণ করলে b স্কয়ার মাইনাস এটার হর 1, 1 দ্বারা 4কে ভাগ করলে 4, 4 আর ac গুণ করলে কত হবে? 4ac। এখন বা বর্গমূল করি উভয় পক্ষকে, ax প্লাস b ডিভাইডেড বাই 2, এটা বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হবে, b স্কয়ার মাইনাস 4ac, আর 4 এর বর্গমূল হবে 2। এখন বা ax সমান, এইটা এই পাশে প্লাস আছে, আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, মাইনাস b ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। বা ax ইকুয়াল, এখন এটাকে লসাগু করো, 2 আর 2 এর লসাগু হবে 2, এখন 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে মাইনাস b গুণ করলে মাইনাস b, প্লাস মাইনাস আমরা বসাই দেব, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে আবার গুণ করলে রুট ওভার কত আছে? b স্কয়ার মাইনাস 4ac। অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, এই পাশে এটা নিচে পাশে হরে চলে আসবে। এটা সমীকরণ নম্বর দিলাম আমরা 1, এবং সমীকরণ নম্বর দিলাম 1, এটাকেই বলবো আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র। দ্বিঘাত সমীকরণের সূত্র তাহলে আমরা কি পাবো? x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। কিন্তু এখান থেকে আমরা মান পাবো দুইটা, এখান থেকে আমরা মান পাবো কয়টা? দুইটা। একটা হচ্ছে আমরা মান বের করব x1 ইকুয়াল, যেহেতু মাইনাস b, যেহেতু এখানে আমাদের প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, একবার ধরবো আমরা প্লাস, একবার ধরবো মাইনাস, তাহলে মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এবং আরেকটা আমরা নিব x2 সমান মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা এখানে কয়টা মান পাইলাম? দুইটা।
একটা পাইছি x1 সমান সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এবং আরেকটা পাইছি x2 সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এবং আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র হিসেবে ধরবো আমরা অঙ্ক করার সময় এটা x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এই যে পাইছি এখানে বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলে। বি স্কয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলে, কারণ এটা কি করে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি নির্দেশ করে। বি স্কয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলে। বি স্কয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলে, কারণ ইহা মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি নির্দেশ করে। এখন নিশ্চয়কের অবস্থান ভেদে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি। নিশ্চয়কের অবস্থান ভেদে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি, এটা আমরা এখন জানব। নিশ্চয়কের অবস্থান ভেদে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি। এখন আমরা প্রথমে ধরি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয়, বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয় এবং সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে মূলদ্বয়ের ধরন হবে বাস্তব, অসমান এবং অবলত। আমাদের যদি আবারও বলতেছি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং যদি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে মূলদ্বয় বাস্তব, অসমান এবং মূলদ হবে। যেমন আমরা বলতে পারি, যেমন আমরা ধরলাম এখানে বি স্কয়ার মাইনাস 4ac, এখানে গ্রেটার দেন যদি আমরা ধরি 9, 9 হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা, 9টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যদি 9 পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে 9 সমান আমরা কত লিখতে পারি 3 স্কয়ার, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন কি বলছে 0, তাহলে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বসানো যাবে। এখন আমরা এখানে x1 এবং x2 এর দুইটা মান বের করে রাখছিলাম, তাহলে এই জায়গায় যদি আমরা বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা বসাই দিই, বি স্কয়ার মাইনাস 4ac এর মান ধরছি আমরা এখানে কত 3 স্কয়ার, তাহলে x1 সমান সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac মান ধরছি আমরা 3 স্কয়ার ডিভাইডেড বাই 2a, এবং x2 সমান আমরা ধরছি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac এর মান ধরছি 3 স্কয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে এটা পাবো আমরা মাইনাস বি প্লাস রুট ওভার রুট আর স্কয়ার আমরা তুলে দিতে পারি, কারণ রুটের মান হাফ, আর 2 গুণ করলে কাটা যাবে, হবে 1, তাহলে শুধু আমরা 3 লিখতে পারি ডিভাইড বাই 2a। আর এটা আমরা মাইনাস বি মাইনাস একইভাবে এটা কাটা যায় 3 ডিভাইডেড বাই 2a। এখন এইখানে আমরা বলতে পারি যে আমরা সংখ্যা দুইটা কি, এই দুইটা সংখ্যা আমাদের বাস্তব সংখ্যা, এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের বাস্তব অসমান, এবং সংখ্যা দুইটা বাস্তব এবং এটার সাথে এটার কোনো মিল নাই, এটাতে আছে প্লাস, এটাতে আছে মাইনাস, বাস্তব, অসমান এবং এগুলো হচ্ছে কি মূলত, বাস্তব, অসমান এবং মূলত, বাস্তব, অসমান এবং মূলত হবে। তাহলে আমরা বলতে পারি যদি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে সমীকরণের মূলদ্বয়ের ধরনটা হবে বাস্তব, অসমান এবং মূলত। এবং আবার এটাই যদি আমাদের 2 নম্বর বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় এবং যদি পূর্ণবর্গ না হয়, 0 হয় এবং পূর্ণবর্গ না হলে সমীকরণের মূলদ্বয়ের ধরন হবে বাস্তব, অসমান এবং অমূলত, বাস্তব, অসমান এবং অমূলত। কারণ যদি পূর্ণবর্গ না হয়, যেমন আমরা বলতে পারি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল ধরলাম আমরা 5 গ্রেটার দেন 0, যেহেতু 5টা আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যা নয়,
তার প্রমাণটা আমরা করে দেখি। x1 সমান কত জানি, মাইনাস বি বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত, এখানে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac এর মান √5 ডিভাইডেড বাই 2a, এবং x2 সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা ধরছি আমরা এখানে 5 রুট, তাহলে ডিভাইডেড বাই 2a। এখানে √5 হচ্ছে একটা অমূলক সংখ্যা, √5 একটা অমূলক সংখ্যা। যেহেতু √5 একটা অমূলক সংখ্যা এবং এটা কি পরস্পর অসমান, তাহলে আমরা বলতে পারি যে যদি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় এবং যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে মূলদ্বয়ের ধরন হবে বাস্তব, অসমান এবং অমূলত। তারপরে আমাদের আবার এটাকে 3 নম্বরে যাইতে পারি। বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি 0 হয়, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে মূলদ্বয় বাস্তব এবং পরস্পর সমান হবে, মূলদ্বয় বাস্তব হবে এবং পরস্পর সমান হবে। বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় বাস্তব এবং পরস্পর সমান হবে। সেক্ষেত্রে আমরা যেমন লিখতে পারি এখানে x1 সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, এটার মান ধরছি আমরা 0, তাহলে এটা একবারে আমরা 0 বসাই দিতে পারি ডিভাইড বাই 2a, এবং x2 ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac এর মান কত ধরছি আমরা 0 ডিভাইডেড বাই 2a, তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই 2a, এখানে x2 এর মানটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই 2a। এক্ষেত্রে আমরা x1 এবং x2 এর মানটা দুইটাই সমান পাইছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি x সমান সমান কত বলতে পারি আমরা, মাইনাস বি ডিভাইডেড বাই 2a। সেই কারণে আমরা এখানে বলতে পারি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে মূলদ্বয় পরস্পর সমান হবে। বি স্কয়ার মাইনাস 4ac যদি সমান হয়, তাহলে মূলদ্বয় আমাদের এখানে বাস্তব এবং পরস্পর সমান। সেক্ষেত্রে x সমান আমরা লিখতে পারি বি বাই 2a। এই হলো আমরা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতির 4টা নিয়ম। এখন আমরা এখানে কিভাবে অঙ্কগুলার সমাধান করতে পারি, দ্বিঘাত সমীকরণের সাহায্যে অঙ্ক কিভাবে সমাধান করতে পারি, তার একটা অঙ্ক আমরা দেখি এখানে। যেমন একটা অঙ্ক আমরা ধরি, 1 নম্বর অঙ্ক দিলাম 2x স্কয়ার প্লাস 9x প্লাস 9 ইকুয়াল 0। এখন প্রদত্ত সমীকরণ হচ্ছে আমাদের এটা, এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা সমাধান করব। দ্বিঘাত সমীকরণ দিয়ে কিভাবে সমাধান করব দেখি আমরা। দেখো সবাই, প্রদত্ত সমীকরণ 2x স্কয়ার প্লাস 9x প্লাস 9 ইকুয়াল 0, 2x স্কয়ার প্লাস 9x প্লাস 9 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। এখন এর সাথে তুলনা করে পাই, দেখো এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার সহগ a, আর এখানে x, এখানে x, এখানে x এর সহগ b, এখানে শুধু সহগ 9, এখানে আছে c। সেই কারণে আমরা বলে দিছি এই সমীকরণের সাথে এই সমীকরণে আমরা তুলনা করতে বলছি। তুলনা করলে আমরা ধরব a এর মান ধরব x স্কয়ারের সাথে যে সহগটা থাকবে সেটা ধরব আমরা a এর মান। তাহলে x স্কয়ারের সাথে সহগ আছে কত 2, a এর মান হবে 2, আর x এর সাথে যে সহগটা থাকবে সেটা ধরব আমরা b এর মান। x এর সাথে যে সহগটা আছে, এখানে x এর সাথে সহগ আছে 9, এবং শুধু যে সহগটা c, শুধু যে সহগটা থাকবে সেটা ধরব আমরা c এর মান। তাহলে c সমান সমান কত হবে 9। তাহলে আমি আবারও বলতেছি যে এটা দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। আমরা দ্বিঘাত সমীকরণ জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। আমরা x স্কয়ারের সাথে যে সহগটা থাকবে সেটা ধরবো a এর মান, x এর সাথে যে সহগটা থাকবে সেটা ধরবো b এর মান, শুধু যে সহগটা থাকবে সেটা ধরবো আমরা c এর মান। অতএব সমীকরণটির সমাধান, সমাধান
এক্স সমান, আমরা জানি দ্বিঘাত সমীকরণের সূত্রটা, আগে আমি তো তোমাদের বলছি দ্বিঘাত সমীকরণের সমাধানটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এখানে আমরা এ বি সি এর মানগুলা বসিয়ে দিব। এ বি সি এর মানগুলা করব কি, এখানে আমরা বসিয়ে দিব। তাহলে বি এর মান জানি আমরা কত পাইছি, 9 মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার বি এর মান হচ্ছে 9 তার উপর হোল স্কয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 2 বি এর মান হচ্ছে 9 ডিভাইডেড বাই 2a এর মান হচ্ছে 2। এখন মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার 9 এর বর্গ করলে হবে 81, 81 মাইনাস এটা গুণ করলে 4 দুগুণে 8, 8 নং 72, 72, 2 আর 2 গুণ করলে 4 ইকুয়াল 9 প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার 81, 81 থেকে 72 বিয়োগ করলে হবে 9 ডিভাইডেড বাই 4 মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার 9 এর বর্গমূল করলে হবে 3 ডিভাইডেড বাই 4। এখন 9 ডিভাইডেড বাই 4, এখন 9 এর বর্গমূল করলে হবে হচ্ছে আমাদের 3, এখানে বর্গমূলটা চিহ্নটা বসবে না, 2 3। এখন আমরা এইটা মান পেলাম x1, আমরা মান বের করছিলাম দুইটা, সেক্ষেত্রে x1 হবে আমাদের মাইনাস 9, এখানে প্লাস মাইনাস 3, একবার 3টাকে প্লাস ধরবো একবার মাইনাস ধরবো, মাইনাস 9 প্লাস 3 ডিভাইডেড বাই 4 এবং x2 ইজ ইকুয়াল টু মাইনাস 9 মাইনাস 3 ডিভাইডেড বাই 4। তাহলে এটা মনে হচ্ছে মাইনাস 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে, মাইনাস 6 ডিভাইডেড বাই 4, কাটাকাটি করলে হচ্ছে মাইনাস 3 ডিভাইডেড বাই 2 আর মাইনাস 12 ডিভাইড বাই 4, এটাকে 12কে 4 দ্বারা ভাগ করলে হবে মাইনাস 3। অতএব নির্ণয় সমাধান হ্যাঁ মাইনাস 3/2 মাইনাস 3, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের কিভাবে অঙ্ক করতে হয়, সূত্র, তার নিশ্চয়গুলা ধরন প্রকৃতি জানলাম এবং তার সমাধান করতে শিখলাম। তোমরা এই 5.1 এর অঙ্কগুলো বাড়িতে দেখবা। সকলকেই ধন্যবাদ।